বর্তমানে যে চর্চিত বিষয় আহ, রাজ্যে তথা সারা দেশে বিভিন্ন জায়গায় SIR এই যে প্রতিস্থাপন করার একটা বলতে গেলে চলছে, সেই প্রতিস্থাপন করতে কার্যত উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি। কিন্তু সেই জায়গায় সকল বিরোধী দলের তরফ থেকে যে বাধা, যে প্রতিবাদ, সেদিককে SIR প্রতিস্থাপনে আটকানো যাবে কিভাবে, এবং SIR প্রতিস্থাপনে বাধা কেন? দেখুন, আমি এই বিষয়টিকে অনেক বেশি রাজনৈতিক প্রপাগান্ডার চোখে দেখছি, এবং এক্ষেত্রে আমার খুব স্পেসিফিক বক্তব্য হচ্ছে এই যে একটু খেয়াল করে দেখবেন, কেন্দ্র সরকারে যারা আছেন আর রাজ্য সরকারে যারা আছেন, এদের অবস্থান একেবারেই ভিন্ন নয়। ফলে আজকে যারা বিজেপিতে আছে, পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখি, এখানে বিজেপি যা অবস্থান নিচ্ছে, যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে তৃণমূলের যা অবস্থান, বিজেপি সেই একই অবস্থান। সেটা আহ, আহ, যে কোনো আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে হতে পারে, বা অন্যান্য যে কোনো কনস্টিটিউশনাল ইস্যুতে হতে পারে। ফলে এই যে প্রপাগান্ডা, এই আগামী 26-এ নির্বাচনকে সামনে রেখে নতুন করে শুরু করেছে, এ আসলে তৃণমূল এবং বিজেপির চক্রান্ত বলেই আমি মনে করছি। ফলে সাধারণ মানুষের দায় হচ্ছে এই চক্রান্তে পা না দিয়ে, এই প্রপাগান্ডায় পা না দিয়ে আসলে তাদেরকে করতে হবে সংবিধান রক্ষার দায় ঘাড়ে নিতে হবে এবং রাস্তায় থাকতে হবে, এই সমস্ত বিষয়কে প্রতিহত করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি যে হুঁশিয়ারি, ভুয়ো ভোটার মুক্ত করতে হবে এই বাংলা থেকে। আদতে ভুয়ো ভোটার যদি মুক্ত করতে চাওয়া দাবি হয়ে থাকে বিজেপির, তাহলে বিরোধী দল, কেন্দ্রীয় বিরোধী দল, আহ, আহ, বামেদের কি, তৃণমূলের কি, কংগ্রেসের বাধার কারণ কি? দেখুন, এর মধ্যে কি আলাদা ভুয়ো কোনো ভোট চক্রান্ত ভুয়ো আপনারা দেখছেন? ভুয়ো ভুয়ো ভোটার থাকুক যেমন আমরা চাই না, তেমন ভাবেই আমরা চাই না যে যারা আমার এদেশের নাগরিক, তারা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এবং তারা যাতে তাদের যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি যেটা আমরা বলি, ভোট দেওয়ার যে অধিকার, তা থেকে যাতে বঞ্চিত না হয়। আসলে বিহারের নিরিখে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাবেন আসলে লক্ষ্য হচ্ছে যে গরিব ভোটারকে বঞ্চিত করা তাদের অধিকার থেকে। ফলে আমাদের সচেতন থাকতে হবে যাতে সেই চক্রান্তে আমরা বলি না হয়ে যাই। একদম। আগামী আর দিনে তাছাড়া আরো একটা কথা আমাকে বলতে হবে, যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে বলছেন না বিজেপির হয়ে বলছেন বলা মুশকিল। আজকে উনি বিজেপিতে আছেন, কালকে তৃণমূলেও যেতে পারেন। ফলে এদের কথায় বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। একদম তাই। অর্থাৎ আগামী দিনে এসআইআর প্রতিস্থাপন সারা দেশ তথা বাংলাতেও হয় কিনা, সেটা এখন সবথেকে বড় মানুষের কাছে প্রশ্ন, দেখার বিষয়।